নমস্কার। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইভ নিয়ে আপনাদের সামনে এলাম। আপনারা সকলেই আমাকে চেনেন, আমি রিজু দত্ত, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। কিন্তু আজকে যে লাইভটা করতে চলেছি আমি, তাতে অনেক বিতর্ক হবে, অনেকে অনেক রকম মন্তব্য করবে, অনেকে অনেক রকম গালমন্দ করবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমি আজকে যে লাইভটা করতে যাচ্ছি সেটা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে নয়, ব্যক্তি রিজু দত্ত হিসেবে, বাংলার বাসিন্দা রিজু দত্ত হিসেবে আমি সেই কথাগুলো বলবো আজকে। আর সেই কথাগুলোই বলবো যেগুলো বাংলার লক্ষ লক্ষ মানুষের মনের কথা, তাদের মনে যে প্রশ্নগুলো জাগছে, যেটা অনেকের বলার সাহস নেই। আমি আশা করব আমার অডিও আর ভিডিও একদম ক্লিয়ার আপনাদের কাছে। অলরেডি প্রায় 30 জন লাইভে জয়েন করেছেন। যারা যারা আছেন একবার জানিয়ে দিন অডিও আর ভিডিওটা ক্লিয়ার আসছে। আমি কোনো সময় ওয়েস্ট না করে লাইভটা শুরু করতে চাই। আজকে অনেক কথা বলার আছে, বিশ্বাস করুন আজকে অনেক কথা বলার আছে। একটু দয়া করে জানাবেন আমার অডিও আর ভিডিও একদম ক্লিয়ার আসছে কিনা। আমি 1 মিনিট জাস্ট ওয়েট করবো। একজন কেউ মেসেজে কাইন্ডলি জানিয়ে দিন। প্রায় 35 জন লাইভে জয়েন করেছেন, কেউ একজন জানান আমার অডিও আর ভিডিও ক্লিয়ার কিনা। আমি লাইভ শুরু করছি। রিতম ওকে ওকে, তাহলে আমি শুরু করছি। আজকে 9ই অগাস্ট। 9ই অগাস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সব দিক দিয়ে গুরুত্বপূর্ণ দিন। আজকে 9ই অগাস্ট আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, আমাদের কাছে আজকে কারুর কাছে রক্ষাবন্ধন, আমরা বা যারা বাঙালি আমাদের কাছে আজকে রাখি পূর্ণিমা, রাখি বন্ধন, অত্যন্ত পবিত্র দিন। আজকের দিনে প্রতিটি হিন্দু বাড়িতে দিদিরা, বোনেরা, ভাই আর দাদাদের রাখি পরায়, আর দাদারা, ভাইরা আজীবন দিদি আর বোনের সুরক্ষার প্রতিজ্ঞা করে। আজকে সেই দিন যেদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় রাখি বন্ধন উৎসবকে একটা অন্য মাত্রা দিয়েছে। ধর্মের নামে এই যে দেশ ভাগাভাগি হচ্ছিল, তার বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন। আর এই পবিত্র দিনে, এই হিন্দুদের উৎসবের দিনে স্বঘোষিত হিন্দু ধর্মের ধারক বাহক যে বিজেপি, তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য, আমার মায়ের ভাষা বাংলার ওপরে যেভাবে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি, যেভাবে বাঙালিকে মারা হচ্ছে, পেটানো হচ্ছে বিজেপি শাসিত রাজ্য, তার থেকে নজর ঘোরানোর জন্য অভয়ার মা বাবাকে নিয়ে এসে একটা সার্কাস করলো বাংলায়, একটা আইনি বিশৃঙ্খলা করলো। আর তারপরে যখন পুরো ইভেন্টটা বিজেপির, পুরো নবান্ন অভিযানটা যখন সুপার ফ্লপ হয়ে গেল, তখন এই কিছু সংবাদ মাধ্যম যারা বিজেপির পয়সায় চলে, তাদের লেলিয়ে দিয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। পরিষ্কার কথা। আজকের দিনে কি কি হয়েছে, আজকের দিনে কোন কোন দল কি কি করেছে। আজকের দিনে তৃণমূল কংগ্রেস বাংলার প্রতিটা জেলায়, প্রতিটা বিধানসভায়, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা গলির মুখে রাখি বন্ধন উৎসব পালন করেছে। ধর্ম, বর্ণ সবকিছুর ঊর্ধ্বে উঠে, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে রাখি বন্ধন উৎসব পালন করেছে। বামফ্রন্ট কি করেছে? বামফ্রন্ট কালীঘাট চলো অভিযান করেছে। বিজেপি কি করেছে? দুটো অতিথি শিল্পী, মানে অভয়ার মা বাবা, দুটো অতিথি শিল্পীকে এনে নবান্ন অভিযান করেছে। আর কংগ্রেস, এই তিনটে দল কি করছে সেটা বসে বসে টিভিতে দেখেছে। এই হয়েছে আজকে রাজনৈতিক কর্মকাণ্ড সারা বাংলায়। আমি স্পষ্ট একটা কথা বলে দিতে চাই, 2024-এ আজকের দিন যে অভিযান হয়েছিল, সেটা হয়েছিল অভয়ার বিচারের দাবিতে, যেটা স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন ছিল। আর আজকে 2025-এ যে অভিযান, নবান্ন অভিযানটা হয়েছে, সেটা অভয়ার বিচারের দাবি ফাবি কিচ্ছু নয়। এটা ছিল পানিহাটির টিকিটের অভিযান। স্পষ্ট কথা, স্পষ্টভাবে বলছি। আমি জানি এটা বলার পর সিপিএম এর, বিজেপির যত কুকুর বেড়ালরা আছে আমার প্রোফাইলে ঢুকে অশ্রাব্য গালাগাল দেবে, তাতে আমার ঠেঙা হয়, কিচ্ছু যায় আসে।
আবার বলছি, 2024-এর নবান্ন অভিযান ছিল অভয়ার বিচারের দাবিতে স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন, আর 2025-এর নবান্ন অভিযান হচ্ছে পানিহাটি টিকিটের অভিযান, পানিহাটির টিকিটের লড়াই। স্পষ্ট কথা। অভয়ার মা বাবা কনফিউজড, অভয়ার মা বাবা বহুভাবে কনফিউজড। কিভাবে কনফিউজড? তারা একদিকে দুদিকে কনফিউজড, আর সেই জন্য বিভ্রান্ত তারা। এক, কলকাতা পুলিশ দুর্ধর্ষ কাজ করেছে, সিবিআই তদন্ত করে কলকাতা পুলিশ যাকে ধরেছিল তাকেই দোষী সাব্যস্ত করেছে, লোয়ার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সবকটা কোর্ট সেটাকেই মান্যতা দিয়েছে। কিন্তু মেয়ে বিচার পেয়ে গেলে তো তাদের আর অস্তিত্ব থাকবে না, তাদের মানুষ ভুলে যাবে। তাই টিভির পর্দায় টিকে থাকার একটা লড়াই। আর দ্বিতীয়, পানিহাটির টিকিটের লড়াই। এবং তারা সেই জন্য বিরোধী দলেদের যতগুলো দল আছে তাদের দরবারে দরবারে ঘুরছিলেন। সিপিএম পাত্তা দেয়নি, বুঝে গেছে সিপিএম শূন্য পাওয়া দল, ওখানে গিয়ে কিছু হবে না। কংগ্রেসের অস্তিত্ব নেই, চলে গেছেন বিজেপির দরবারে। বিজেপি, শুভেন্দু অধিকারী ফাঁদ ফেলেছে, রাজনৈতিক ফাঁদ ফেলেছে, টিকিটের লোভ দেখিয়েছে, সেই ফাঁদে পা দিয়ে দিয়েছে অভয়ার মা বাবা। পরিষ্কার কথা, বিজেপির ফাঁদে পা দিয়ে দিয়েছে অভয়ার মা বাবা। আজকের দিন অবধি, আমি জোর গলায় বলছি, আজকের দিন অবধি অভয়ার মা বাবার প্রতি আমার সমবেদনা, আমার দুঃখ, কষ্ট, ভালোবাসা, সম্মান সবকিছু ছিল তাদের প্রতি। কারণ তারা যে তাদের সন্তান হারিয়েছে, সে ব্যথা কোনোদিন আমি উপলব্ধি করতে পারবো না, কেউ উপলব্ধি করতে পারবে না যারা সন্তান হারায়নি। কিন্তু সন্তান চলে গেছে, আর নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজেদের আখের গোছানোর জন্য সেই সন্তানের মৃতদেহের ওপরে কিভাবে রাজনীতি করা যায়, কোনো মা বাবা করতে আদৌ পারে কিনা, সেটা আজকে না দেখলে আমি বিশ্বাস করতাম না। আজকে না দেখলে আমি বিশ্বাস করতাম না যে একটা মা বাবা নিজের সন্তানের মৃতদেহের ওপরে দাঁড়িয়ে নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কি না করতে পারে, সেটা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। আমি রোজ বামফ্রন্টকে গালাগাল দিই, রোজ বামফ্রন্টকে গালমন্দ করি, কিন্তু আজকে বামফ্রন্টের কর্মসূচি ছিল কালীঘাট চলো। হাজরা মোড় থেকে কালীঘাট যাবে, হাজরা মোড়ে তারা জমায়েত করে, হাজরা মোড়ে তারা সভা করে। পুলিশ, যেহেতু কালীঘাটে মাননীয় মুখ্যমন্ত্রীর রেসিডেন্স, সেই রেসিডেন্সের মধ্যে আশেপাশে 144 ছিল আগে আইপিসি, এখন 164 বিএনএস 365 দিন থাকে। আর সেই কারণে পুলিশ কর্ডন ছিল। অবশ্যই মুখ্যমন্ত্রীর বাড়িতে কেউ মিছিল নিয়ে যেতে পারে না, কোনো রাজ্যে যেতে পারে না। কিন্তু বামফ্রন্ট আজকে যেভাবে প্রতিবাদ জানিয়েছে, যেভাবে হাজরা মোড়ে আন্দোলন করেছে, প্রতিবাদ করা, প্রতিবাদ জানানো গণতান্ত্রিক অধিকার। আর বামফ্রন্ট আজকে যেভাবে প্রতিবাদ জানিয়েছে, সেটাকে আমি সম্মান জানাই। আর কিভাবে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করতে হয়, নিজের বক্তব্য তুলে ধরতে হয়, বিজেপির মতো একটা বর্বর অসভ্যের দল, তাদেরকে বামফ্রন্টের আজকের যে কর্মসূচি তার থেকে শিক্ষা নেওয়া উচিত। প্রতিবাদ করতেই পারে বিরোধী দল বামফ্রন্ট, তারা প্রতিবাদ করেছে, প্রতিবাদ জানিয়েছে, ঠিক আছে। তারা বিশৃঙ্খলা করেনি, তারা ব্যারিকেড ভেঙে পুলিশকে মেরে, পুলিশকে পিটিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে রওনা হয়নি, তারা প্রতিবাদ জানিয়েছে, ঠিক আছে। আমি এবার আসি যেটা মেন টপিক অফ ডিসকাশন, বিজেপির নবান্ন অভিযান এবং অভয়ার নামে রাজনীতি। একটা নোংরামির সীমা থাকে, জানেন তো, একটা নোংরামির সীমা থাকে। প্রথমে নবান্ন অভিযান বিজেপির, আর এটা কোনো অভয়ার নামে অভিযান টভিযান, এসব মিথ্যে কথা। যারা বলছে যে আজকে বিজেপির কোনো পতাকা ছিল না, শুধু অভয়ার জন্য এদের বুক ফেটে যাচ্ছে, তার জন্য এরা মিছিল করেছে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এটা সম্পূর্ণভাবে বিজেপির অভিযান ছিল, এখানে কোনো সাধারণ মানুষ ছিল না। বড় বড় এবিপি আনন্দর মতো চ্যানেলরা বলছে কাতারে কাতারে লোক আসছে, কাতারে কাতারে লোক আসছে, জনসমুদ্র।
একটা আমি ডোবাও দেখতে পাইনি। কিছুদিন আগে শ্যামবাজারে রাত দখলের ডাক দেওয়া হয়েছিল। আমার বাড়ি শ্যামবাজার থেকে 10 মিনিটের দূরত্বে। আমি রাত্রেবেলা বাইকে করে গিয়ে দেখে এসেছি 100 লোক ছিল, যেখানে অভয়ার মা বাবা বক্তৃতা রেখেছিলেন, এবং তারপরে তারা চলে গেছেন বিজেপির অফিসে, যখন বুঝতে পেরেছে যে জনগণ আর তাদের সাথে নেই, কারণ সব মানুষের সামনে এখন পরিষ্কার হয়ে গেছে। যখন স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন হয়েছিল অভয়ার বিচারের দাবিতে, তখন জনগণ রাস্তায় ছিল। আজকে কিন্তু কোনো জনগণ রাস্তায় ছিল না। জনগণ বুঝে গেছে যে এটা পুরোটাই একটা রাজনৈতিক কর্মকাণ্ড হচ্ছে, আর সেই জন্য তারা চলে গেছিলেন বিজেপির অফিসে। এবার আমার প্রশ্ন অভয়ার মা বাবাকে, একটা পরিষ্কার প্রশ্ন, কলকাতা পুলিশ খারাপ, মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ, আপনারা নগরপালকে গালাগাল দিয়েছিলেন, সেই সময় নগরপাল বিনীত গোয়েল, সব ঠিক আছে, আমি ধরে নিলাম আপনাদের কথা ঠিক। 4 দিনের মধ্যে কলকাতা পুলিশ যে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল অভয়ার ধর্ষণ এবং খুনের জন্য, 58 দিন সিবিআই তদন্ত করে তাকেই তো দোষী সাব্যস্ত করেছে। সিবিআই চেয়েছিল কে? আপনারাই চেয়েছিলেন, অভয়ার মা বাবা চেয়েছিল সিবিআই। 58 দিন তদন্ত করে কয়েকশো মানুষের রেকর্ডিং করে, কয়েকশো মানুষের সাক্ষী নিয়ে, ডিএনএ অ্যানালিসিস করে, নার্কো অ্যানালিসিস করে সিবিআই দোষী সাব্যস্ত করেছিল কাকে? সঞ্জয় রায়কে। লোয়ার কোর্ট তথ্যের ভিত্তিতে, কোর্ট আবেগে চলে না, তথ্য দিয়ে চলে, লোয়ার কোর্ট তথ্যের ভিত্তিতে আজীবন কারাবাস দেয়। সিবিআই এর ব্যর্থতা ফাঁসি নিয়ে আসতে পারেনি। মামলা হাইকোর্টে যায়, হাইকোর্টও একই কথা বলে। মামলা সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট সুমোটো কগনিসেন্স নেয়, সেই সময়ের মহামান্য বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তারপরে কি হয়? অভয়ার মা বাবা বহুবার তাদের আইনজীবী বদলায় হাইকোর্টে, কিন্তু হাইকোর্ট পরে মামলাটা আবার সুপ্রিম কোর্টে, তারপরে সুপ্রিম কোর্ট মামলাটা আবার হাইকোর্টে পাঠিয়ে দেয়। ডিএনএ অ্যানালিসিস করে সঞ্জয়ের নখের নিচে অভয়ার স্কিন পাওয়া গেছিল, মাংসপেশি পাওয়া গেছিল সঞ্জয়ের নখের নিচে। অভয়ার শরীরে সঞ্জয়ের লালা পাওয়া গেছিল, অভয়ার শরীরের পাশে সঞ্জয়ের ব্লুটুথ ডিভাইস পাওয়া গেছিল। তথ্যের ভিত্তিতে কোর্ট চলে, তথ্যের ভিত্তিতে আইন চলে, আবেগের ভিত্তিতে নয় যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য একে 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 অ্যারেস্ট করতে হবে তবেই আমাদের শান্তি হবে, এটা হতে পারে না। আজকে সেই জন্যে যখন অভয়ার মা বাবা ডাক দিয়েছিল যে নবান্ন অভিযান করতে হবে, মানে সিবিআই ব্যর্থ, অভয়ার মা বাবা বারংবার বলছে সিবিআই ব্যর্থ, সিবিআই কোনো কাজ করছে না, সিবিআই আমাদের মেয়ের বিচারের জন্য ইন্টারেস্টেড নয়। তারা সিবিআই এর ডিরেক্টরের সাথে দেখা করতে গেলেন, সিবিআই এর ডিরেক্টর দেখা করলো না। দুদিন আগে দিল্লিতে গেল অমিত শাহর সাথে দেখা করতে, অমিত শাহ দেখা করলো না। বাংলায় 4 বার প্রধানমন্ত্রী এসছে, অভয়ার মা বাবা দেখা করতে চেয়েছে, শুভেন্দু, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য প্রধানমন্ত্রীর সাথে অভয়ার মা বাবার দেখা করালো না। সিবিআই বিজেপি কেন্দ্র সরকার, বিজেপির কেন্দ্র সরকারের অধীনে, যে সিবিআই এর বিরুদ্ধে অভয়ার মা বাবার অভিযোগ, কিন্তু সিজিও কমপ্লেক্স অভিযান না করে, দিল্লি অভিযান না করে, শুভেন্দুর সাথে হাত মিলিয়ে নবান্ন অভিযান, মমতা ব্যানার্জিকে গদি ছাড়তে হবে। বারে 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 বা, এ কোন ধরনের নাটক? এ কোন ধরনের নাটক? সিবিআই কি মমতা ব্যানার্জি চালায়? সিবিআই কি রাজ্য সরকারের অধীনে? এ কোন ধরনের নাটক হচ্ছে? সিজিও কমপ্লেক্স অভিযানে গেলেন না কেন? দিল্লি অভিযানে গেলেন না কেন? অমিত শাহ আপনাদের সাথে দেখা করেন, অমিত শাহর বাড়িতে ঘেরাও করলেন না কেন? প্রধানমন্ত্রী বাংলায় 4 বার আসার পরে আপনাদের সাথে দেখা করেন, প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে ধর্নায় বসলেন না কেন? সুপ্রিম কোর্ট আপনাদের পক্ষে রায় দেয়নি, সুপ্রিম কোর্টের বাইরে ধর্না করলেন না কেন? সব দোষ নন্দগো, সব দোষ মমতা ব্যানার্জি, কারণ বিজেপির থেকে পানিহাটির টিকিটটা নিতে হবে। আমি স্পষ্ট আমার লাইভে বলছি, আমার কাছে বিজেপির সূত্রে মারফত খবর আছে, কারণ আপনারা সবাই জানেন প্রায় 30 থেকে 35টা বিজেপির বিধায়ক আর 4টে থেকে 6টা বিজেপির সাংসদ পা বাড়িয়ে আছে তৃণমূলে জয়েন করবার জন্য। এবং বিজেপির আজকের দিনে, আমি একটা বড় অভিযোগ কথা বলছি, আজকের দিনে বিজেপির একজন বিধায়ক, আমি নাম বলবো না, তার সূত্র মারফত আমার কাছে খবর যে শুভেন্দু অধিকারী কথা দিয়েছে যে পানিহাটির এই আগামী 2026-এর বিধানসভায় পানিহাটির থেকে অভয়ার মাকে বিজেপির টিকিটে লড়ানো হবে বিধানসভা ভোটে।
আচ্ছা আপনারা বলুন তো, আমাকে গালাগাল দেবেন কমেন্ট বক্সে, ঠিক আছে, কিন্তু আপনারা বলুন তো, যখন এই অভয়া কাণ্ড ঘটেছিল, স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন হয়েছিল, মানুষ রাস্তায় নেমেছিল, মোমবাতি মিছিল, মানববন্ধন, দ্রোহের কার্নিভাল, দ্রোহের সার্কাস, দ্রোহের অনেক কিছু হয়েছিল। কি ফলাফলটা হয়েছিল? যে ডাক্তাররা, অভয়ার সহপাঠীরা, এই দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দ, যারা এটা করেছিল, পরে আপনারা জানতে পারেননি যে তারা যে এনজিওটা তৈরি করেছিল তাতে 4.5 কোটি টাকা ঢুকেছিল। আর আজকে অভয়ার মা বাবা যে নবান্ন অভিযানে হেঁটেছে, এই ডাক্তার গোষ্ঠী, এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডক্টর ফ্রন্ট, তারা প্রকাশ্যে মিডিয়ার সামনে বলেছে যে আমরা এই মিছিলে অভয়ার মা বাবার সাথে হাঁটবো না, কারণ এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক একটা মিছিল, যেটা বিজেপি দ্বারা পরিচালিত। কই ডাক্তারগুলো তো হাঁটেনি অভয়ার মা বাবার সাথে, হাঁটেনি তো। আজকে প্রতিবাদী যে সিনিয়র ডাক্তাররা অভয়ার বিচারের দাবিতে উই ওয়ান্ট জাস্টিস করে রাস্তায় হেঁটেছিল, আজকে তারা যখন হাজরায় মিছিল করছে, মিটিং করেছে, কর্মসূচি করেছে, কালীঘাট চলো কর্মসূচি, সেখানে তো এই প্রতিবাদী ডাক্তাররা দাঁড়িয়ে উঠে বলেছে যে আজকে অভয়ার মা বাবার উপরে যদি 1 ইঞ্চিও আঘাত এসে থাকে তার জন্য দায়ী শুভেন্দু অধিকারী। এটা তো ঋজু দত্ত বলছে না, সেই প্রতিবাদী ডাক্তাররা আজকে হাজরার মোড়ে দাঁড়িয়ে এই কথাটা বলেছে। তারা হাঁটেননি কেন আজকে অভয়ার মা বাবার সাথে? কারণ তারা স্পষ্ট ভাষায় বলেছে আমরা অভয়ার মা বাবার সাথে হাঁটবো না, কারণ এটা বিজেপির রাজনৈতিক কর্মসূচি। এটা তো ঋজু দত্ত বলছে না, তৃণমূল বলছে না, জুনিয়র্স ডক্টর ফ্রন্টের দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দ, এরা বলেছে এই কথা। আমার একটা স্পষ্ট বক্তব্য, অভয়া যখন মারা গেল, ডাক্তারদের অ্যাকাউন্টে ঢুকলো প্রতিবাদের জন্য, মঞ্চ করার জন্য, দ্রোহ করার জন্য, মিছিল করার জন্য 4.5 কোটি টাকা। সেই সময় ইউটিউবাররা প্রচুর কন্টেন্ট করে নিল, তাদের প্রচুর টাকা ঢুকলো ইউটিউব থেকে। সংবাদ মাধ্যমরা রোজ অভয়া 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 করে নিজেদের টিআরপি বাড়ালো, নিজেদের ইনক্রিমেন্ট বাড়ালো, নিজেদের মাইনে বাড়ালো, নিজেদের চ্যানেলের ইনকাম বাড়ালো। সেই সময় প্রচুর সেলিব্রিটি, আমি এখানে মা হতে পারবো না, ওখানে বাবা হতে পারবো না, এইসব করে নিজেদের সিনেমার প্রমোশন করিয়ে নিল। নকশালরা তাদের রাজনীতি করলো, বামেরা তাদের রাজনীতি করলো, বিজেপি সেই সময় হাইজ্যাক না করতে পেরে সাইড হয়ে গেল। এত কিছু তো হলো, লাস্ট অব্দি অভয়ার বিচারটা কোথায় হলো? কলকাতা পুলিশ, সিবিআই আর কোর্টে। অভয়ারকে পণ্য হিসেবে যেভাবে অভয়ার মা বাবা থেকে শুরু করে বিজেপি, সিপিএম, সিটু, এসআইসিইউ, ইউটিউবাররা আর কিছু একগুচ্ছ সংবাদ মাধ্যম যেভাবে অভয়াকে পণ্য হিসেবে ব্যবহার করেছে, সেটা কি অভয়াকে সম্মান দেওয়া হয়েছে? সম্মান দেওয়া হয়েছে অভয়াকে? সবাই তো নিজের আখের গুছিয়েছে, সবাই তো পকেটে মাল তুলেছে। আজকে আপনারা বলুন, আপনারা সবাই টিভির পর্দায় দেখেছেন, আজকে নবান্ন অভিযানে কি সাধারণ মানুষ ছিল না শুধু বিজেপি ছিল? সাধারণ মানুষ ছিল না, কারণ সাধারণ মানুষ বুঝে গেছে খেলা। আজকে সিপিএম যে কালীঘাট চলো অভিযান করেছে হাজরা মোড়ে, সেখানে সাধারণ মানুষ ছিল? ছিল না, বামপন্থীরা ছিল। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে প্রতিবাদ করেছে, শৃঙ্খলা পরায়ণ হয়ে প্রতিবাদ করেছে। তাই আজকে বামফ্রন্টকে নিয়ে আমার কিছু বলার নেই। প্রতিবাদ করা তাদের অধিকার বিরোধী দল হিসেবে, আর তারা তাদের অধিকার পালন করেছে, প্রতিবাদ করেছে, ঠিক আছে, 100 বার করতে পারে এই প্রতিবাদ। কিন্তু তারা রাখি বন্ধনের দিন আইন শৃঙ্খলা ভেঙে নোংরামি করে পুরো আজকের দিনটা নষ্ট করে দেন। আর বিজেপি উল্টো দিকে কি করছে? শুভেন্দু বড় বড় ভাষণ দিচ্ছে, বড় নেতা হয়েছে শুভেন্দু। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, এই নবান্ন অভিযান হোক বা তার আগের নবান্ন অভিযান হোক বা বিজেপির যে কোনো অভিযান হোক, শুভেন্দু এত বড় নেতা, তো শুভেন্দুর তো এত সিকিউরিটি, শুভেন্দু সামনে হাঁটে না কেন মিছিলের? আমি দেখতে চাই, আজকে তো আমি চাইছিলাম দেখতে, আমি তো টুইটও করেছি যে আমি দেখতে চাই শুভেন্দু কত বড় মাইকা লাল মিছিলের সামনে হাঁটুক।
মগজ ধোলাই করা একগুচ্ছ বিজেপির সমর্থক আর কর্মীদের সামনে পাঠিয়ে দেয় নোংরামি করতে আর পুলিশের ডান্ডা খেতে, আর নিজে পেছনে থেকে মজা নেয়। তারপরে সংবাদ মাধ্যমকে একত্রিত করে, যেহেতু বিরোধী দলনেতা, একটা জায়গায় বসে হম্বি তম্বি ডায়লগ দিয়ে চুপ করে এসি গাড়িতে বসে এসি ঘরে চলে যায়। আর মূর্খ বিজেপির কর্মী সমর্থকগুলো ডান্ডা পেটা খায় বিশৃঙ্খলা করতে গিয়ে। কোনোদিন দেখেছেন শুভেন্দুকে সামনে হাঁটতে মিছিলে? তৃণমূল যখন মিছিল করে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সামনে হাঁটে, বুক চিতিয়ে হাঁটে। সিপিএম যখন মিছিল করে সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম সামনে হাঁটে। কংগ্রেস যখন মিছিল করে শুভঙ্কর সরকার সামনে হাঁটে। বিজেপি যখন মিছিল করে কোনোদিন শুভেন্দুকে সামনে হাঁটতে দেখেছেন? একটা কাপুরুষ, একটা ভীতু, একটা কাপুরুষ নিজের কর্মীদের মার খেতে এগিয়ে লেলিয়ে দেয় আর তারপরে মিডিয়ার সামনে নিজের প্রচার করে। বিজেপির কর্মীদের কবে চোখ খুলবে আমি বুঝি না। এরা এত মূর্খ, এটা আমার ধারণা ছিল না। তোর নেতারা তোদের মার খাওয়াতে পাঠিয়ে দিচ্ছে আর সেই নেতার পেছনে ও করছে। শুভেন্দুতে আবার ফিরে আসবো। এবার বড় বিষয়টা আলোচনা করি, যেটা এখন সব মিডিয়া চ্যানেলে চলছে। অভয়ার মাকে নাকি পুলিশ মেরেছে, অভয়ার বাবাকে নাকি পুলিশ মেরেছে। This is the elephant in the room right now and this is what is discussed in every state channel, যে অভয়ার মা বাবাকে নাকি পুলিশ মেরেছে। আমি রিজু দত্ত দায়িত্ব নিয়ে, যে যত পারবে আমাকে গালাগাল দিক এই লাইভে, আমার কমেন্টে ঢুকে, আমি তৃণমূলের মুখপাত্র হিসেবে নয়, দলের হিসেবে নয়, আমি ব্যক্তি রিজু দত্ত দায়িত্ব নিয়ে বলছি, এটা 100% মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। এবার বলি কেন। এক, অভয়ার মা বাবাকে যতই সংবাদ মাধ্যম মুখ ঢেকে, মুখ হেজি করে টিভিতে চালাক না কেন, অভয়ার মা বাবাকে সবাই চেনে, সব রাজনৈতিক ব্যক্তিত্বরা চেনে, পুলিশ 100তে 100 চেনে। তো অভয়ার মা বাবার ওপরে পুলিশ কেন হাত তুলতে যাবে? বিজেপিকে ফায়দা করে দেওয়ার জন্য? এটা ফালতু কথা। দ্বিতীয় কথা, অভয়ার মা যে বক্তব্যটা রেখেছেন পুলিশের সামনে, ক্যামেরার সামনে, সার্বজনীন মঞ্চে দাঁড়িয়ে, আমি সেই বক্তব্যটা আপনাকে বলছি। অভয়ার মা বলেছেন, আমার শাখা ভেঙে গেছে, আমার মাথায় চোট পড়েছে, মাথায় লাঠি দিয়ে মেরেছে এবং 4-5টা পুলিশ আমায় রাস্তায় ফেলে মেরেছে। এটা রিজু দত্তর বক্তব্য নয়। আপনারা যে কোনো বাংলা সংবাদ মাধ্যম খুললে ওরা রোটেশনে ইএমআই সিস্টেমে অভয়ার মার এই বক্তব্য এবং অভয়ার বাবার বক্তব্য শোনাচ্ছে, আপনারা শুনে নিতে পারেন। যে পুলিশ আমার মাথায় লাঠির বাড়ি মেরেছে, আমার শাখা ভেঙে দিয়েছে এবং আমায় রাস্তায় ফেলে 4-5 জন পুলিশ মেরেছে। এবং আজ এই মুহূর্তে প্রায় 100 জন আমার লাইভ দেখছে আর ভবিষ্যতে হাজার হাজার মানুষ দেখবে। আমার একটা পরিষ্কার প্রশ্ন, অভয়ার মা একজন প্রাপ্তবয়স্ক মহিলা, তাকে যদি 4-5 জন পুলিশ রাস্তায় ফেলে পেটায়, তার কথা অনুযায়ী তার মাথায় যদি পুলিশ লাঠির বাড়ি মারে, তারপরে একজন প্রাপ্তবয়স্ক মহিলা মিডিয়ার সামনে বাইট দেওয়া সম্ভব? দাঁড়িয়ে দাঁড়িয়ে আই এম জাস্ট আস্কিং। একটা মহিলা ছেড়ে দিন, আমাদের মতো একটা ইয়াং রুষ্টপুষ্ট ছেলে, আমাদের যদি পুলিশ মাথায় লাঠির বাড়ি মারে আর রাস্তায় ফেলে 5টা পুলিশ পেটায়, আমি এসে লাইভ করতে পারতাম? আপনারা বিচার করুন। এইরকম একটা ঘটনা বিজেপি ঘটাবে, এটা তো 24 ঘন্টা আগে কুণাল ঘোষ বলে দিয়েছিলেন। আর তৃণমূল কংগ্রেস আর পশ্চিমবঙ্গ পুলিশ তো এখন মিডিয়ার কাছে আর বিজেপির কাছে শাঁখের করা। মানে যেটা 24 ঘন্টা আগে কুণাল ঘোষ বলেছিলেন যে মা বাবাকে এই ভিড়ের মধ্যে নিয়ে গিয়ে মা বাবাকে আহত করে এটাকে 3 দিন ধরে মিডিয়ায় চালানো হবে। এবার
এখন মিডিয়া বলছে কেন পুলিশ প্রোটেকশন দিল না, কেন পুলিশ প্রোটেকশন দিল না, কেন অভয়ার মা বাবাকে আহত হতে হলো। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, যদি সকাল থেকে পুলিশ তাদের প্রোটেকশন দিত, পুলিশ তাদেরকে সার্কেল করে কর্ডন করে রাখতো, তাহলে তো মিডিয়ার বিজেপি বলতো যে গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে, অভয়ার মা বাবাকে জোর জবরদস্তি পশ্চিমবঙ্গ পুলিশ আটকে রাখছে। আজকে যখন টিভিতে আপনারা সবার হাতে স্মার্টফোন আছে, আপনারা গিয়ে দেখে নিন, অভয়ার মা বাবা হাঁটছে, বাঁদিকে অগ্নিমিত্রা পাল, ডান দিকে নেড়া কৌস্তব। আবার বলছি, সবার হাতে স্মার্টফোন আছে, গিয়ে দেখে নেবেন। অভয়ার মা বাবা হাঁটছে, বাঁদিকে অগ্নিমিত্রা পাল, ডান দিকে কৌস্তব বাগচি। এর মধ্যে নাকি অভয়ার মার আর বাবার কথায়, এর মধ্যে নাকি পুলিশ ঢুকে অভয়ার মা বাবাকে রাস্তায় ফেলে পেটালো, অভয়ার মার মাথায় লাঠির বাড়ি মারলো, কিন্তু কৌস্তব বাগচির গায়ে একটা আঁচড়ও পড়লো না, অগ্নিমিত্রা পালের গায়ে একটা আঁচড়ও পড়লো না। কৌস্তব বাগচি মিডিয়াতে বাইটের পর বাইট দিয়ে যাচ্ছে কৌস্তব বাগচি, আর অগ্নিমিত্রা পাল পার্ক স্ট্রিটে ব্রিজের নিচে শুভেন্দুর পাশে গিয়ে চুপটি করে বসে মিডিয়ার সামনে বাইট দিচ্ছে। অত্যাচার অত্যাচার অত্যাচার। ছ্যাবলামি হচ্ছে, চ্যাংড়ামি হচ্ছে। আপনাকে পেতে হবে বিজেপির টিকিট, সেই জন্য আপনি নিজের মেয়ের মৃতদেহের ওপরে দাঁড়িয়ে নোংরা রাজনীতি করছেন। বাংলার মানুষকে কি ভেবেছেন ঘাসে মুখ দিয়ে চলে? হ্যাঁ, ভিডিও ফুটেজ তো সবার কাছে আছে, আমিও তো ছাড়বো ফেসবুকে। আপনারা যখন মিছিল করছেন, আপনার বাঁ দিকে অগ্নিমিত্রা পাল, আপনার ডান দিকে কৌস্তব বাগচি, কৌস্তবের গায়ে একটা আঁচড় পড়লো না, মিডিয়াতে বাইট দিয়ে যাচ্ছে। অগ্নিমিত্রা পালের গায়ে একটা আঁচড় পড়লো না, অগ্নিমিত্রা পাল শুভেন্দু অধিকারীর পাশে পার্ক স্ট্রিট ব্রিজের নিচে বসে বাইট ডায়লগ বাজি করছে, আর আপনাদেরকে পুলিশ ধরে নিয়ে রাস্তায় ফেলে পেটাচ্ছে, লোককে বোকা বানাচ্ছেন, পুলিশকে গালমন্দ করে যাচ্ছেন। ছি 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 ছি। স্বর্গে বসে অভয়া কাঁদছে, স্বর্গে বসে অভয়া কাঁদছে যে আমাকে এই রকম বাবা মার গর্ভে জন্ম নিতে হয়েছে। ছি 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 ছি। করতে পারলেন আপনারা এইগুলো? একবার মেয়ের কথাটা ভাবলেন না? ছি 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 ছি। আমি আজকে মন থেকে চাই, আজকে রাখি বন্ধন উৎসবে আমি অভয়ার ছবিতে মালা পরিয়ে প্রণাম করে আমার রাখি বন্ধন উৎসব পালন করেছি আজকে বিভিন্ন জায়গায়। আমি মন থেকে চাই অভয়াকে যেন আর মানুষ রূপে জন্মগ্রহণ না করতে হয়, কিন্তু যদি মানুষ রূপে অভয়া জন্মগ্রহণ করে, তাহলে অন্তত এই রকম ডাক্তার বন্ধু আর এইরকম মা বাবার আশেপাশেও যেন জন্ম না নিতে হয়। দিন আমাকে যত গালাগাল আপনারা দিতে পারেন, কিন্তু কোটি কোটি মানুষ, যে বাংলার মানুষ যে কথাগুলো বলছে, সাহস নেই বলার বা মিডিয়ার সামনে এসে বলতে পারছে না, আমি ওপেন বলছি, কারণ আমি জানি আমি ঠিক কথা বলছি। যখন আরজিকর কাণ্ড হয়েছিল, যারা তৃণমূলের সমর্থক, তৃণমূলের কর্মী বা বাংলার মানুষ, তারা জানে রিজু দত্ত দিনের পর দিন টিভিতে গিয়ে তৃণমূলের মুখপাত্র হয়ে দলকে ডিফেন্ড করেছে। কোনোদিনও অভয়ার মা বাবাকে নিয়ে কোনো খারাপ কথা বলিনি। আমরা শুধু একটাই কথা বলেছিলাম, অভয়ার মৃত্যুকে কেন্দ্র করে একটা রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছে মমতা ব্যানার্জিকে গদিচ্যুত করার জন্য। অভয়ার লাশকে ব্যবহার করছে বিজেপি সিপিএম ভোটের চেয়ার দখল করার জন্য। কোনোদিন অভয়ার মা বাবাকে অপমান করিনি, কিন্তু আজকে যদি এনাদের কর্মকাণ্ড আমি নিজের চোখে না দেখতাম, তাহলে আমি বিশ্বাস করতাম না যে কোনো মা বাবা নিজের মেয়ের মৃত্যুকে এইভাবে পলিটিসাইজ করতে পারে। আমি কোনোদিন বিশ্বাস করতাম না। চেয়ারের লোভ খুব বড়, চেয়ারের লোভ খুব বড়। ছি 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 ছি। আজকে একটা ভিডিও সামনে এসছে, আর ভিডিওটা এই মুহূর্তে ভাইরাল। ভিডিওটা প্রকাশ্যে এনেছে কুণাল ঘোষ, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, এবিপি আনন্দর একটা ভিডিও, প্রবাবলি এবিপি আনন্দই আমার মনে হচ্ছে, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কৌস্তব বাগচি অভয়ার মাকে ধাক্কা মেরে সাইড দিয়ে সরিয়ে দিয়ে নিজের বুমের সামনে এসে ভাষণ দিচ্ছে। এই ভিডিও তো এখন ভাইরাল, আমিও পোস্ট করবো এক্ষুনি। কৌস্তব বাগচি অভয়ার মাকে ধাক্কা দিয়ে বুমের সামনে এসে ভাষণবাজি করছে।
এটা তো লুকোতে পারবে না, এটা তো বলতে পারবে না এআই দিয়ে তৈরি। যেটা সত্যি সেটা সত্যি। কেন আজকে অভয়ার মা বাবার পাশে দেবাশিস হালদার, কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো, রুমেলিকা কুমার, কেন ওরা হাঁটেনি? কেন নারায়ণ